সম্ভাব্য মহাস্থানগড়ের দিকে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু ঠিক সামনেই রয়েছে এবং নেতা কর্মীরা আমরা দেখছি যে বাইকে করে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা তারেক রহমানের যে গাড়ি বহর আছে সেটির পেছনে যাচ্ছে এবং রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য নেতাকর্মী ভিড় করেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু দর্শক আপনারা দেখছেন তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সেটিকে ঘিরে কিন্তু হাজারো মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে তাকে এক নজর দেখার জন্য। আমরা লক্ষ্য করছি রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। দর্শক আপনারা যেমনটি দেখছেন রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। নিজ জন্মভূমি বগুড়ার উপর দিয়ে তিনি যাচ্ছেন এবং গতকাল কিন্তু তিনি বগুড়ায় এসেছেন এবং তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষ। আপনারা জানেন যে আজকে তিনি সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেছেন এবং সেটি শেষ করে তিনি মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা করেছেন সব্বাম্ব, আমরা যেমনটি জানতে পেরেছি। স্লোগান স্লোগান ভাই স্লোগান আগে দিয়ে স্লোগান। ধীরে যান ভাই, ভাই ধীরে যান ভাই ধীরে যান। কোথায় ওরা বলবেই ভাই এখানে থাকেন আর যান না সামনে যান। এই পুলিশের গাড়ি সামনে যান তো ভাই, পুলিশের গাড়ি সামনে যান। তারেক রহমানকে দেখার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষ। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি। আপনারা জানেন যে গতকাল তিনি রাজশাহীতে তিনি তার নির্বাচনী যে প্রচারণা সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। সেখান থেকে আমরা যেমনটি দেখেছি তিনি নওগাঁ হয়ে বগুড়ায় এসেছেন এবং বগুড়া থেকে থাকেন তিনি এই মুহূর্তে মহাস্থানগড়ের দিকে যেতে পারেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে মহাস্থানগড়ে যে মাজার রয়েছে মাজার জিয়ারত করতে পারেন এবং সেখান থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করতে পারেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। ভাই আর টানেন না, এখানে থাকেন ভাই। এই যে এখানে আমরা যেমনটি দেখছি যে তারেক রহমান যে পথ দিয়ে যাবেন সেখানে কিন্তু সেই পথের দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাকে এক নজর দেখার জন্য। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আমরা রয়েছি বাঘোপাড়া এলাকার ঠিক সেখানেও আমরা দেখছি যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। ভাই যান ভাই, দাঁড়ায় না চলে আসছে।
ভাই চলে আসছে, টানেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেই পথ দিয়ে যাচ্ছেন সেই পথের দুপাশে আমরা দেখছি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে, তাকে এক নজর দেখার জন্য আমরা সেটাই লক্ষ্য করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি আমরা লক্ষ্য করছি এবং রাস্তার দুপাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে তাকে এক নজর দেখার জন্য। বগুড়ার বাইতুল সেন্ট্রাল মসজিদ, সেখানে তিনি কিন্তু জুমার নামাজ আদায় করেছেন এবং সেখান থেকে তিনি সাতমাথা হয়ে এখন মহাস্থানগড়ের দিকে রওনা করেছেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে তিনি নিজ জন্মভূমি বগুড়ায় আছেন এবং বগুড়ার মানুষ তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় জমিয়েছে। বগুড়ার সাতমাথা থেকে শুরু করে এখন ঠিক আমরা মহাস্থানগড়ের ঠিক কাছাকাছি, তারপরেও আমরা যেমনটি লক্ষ্য করছি যে মানুষের যে সমাগম সেটি কিন্তু শেষ হচ্ছে না। রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য নেতাকর্মী, অসংখ্য মানুষ। তারেক রহমানকে দেখার জন্য এই যে যেমনটি দেখছেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ, তারা এক নজর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখবেন। সেই সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছিলেন যে বগুড়ার ছেলে তারেক রহমান, তাকে দেখতে বগুড়ার মানুষ কিন্তু একযোগে ভিড় জমিয়েছে। রাস্তার মধ্যে সমাগম আমরা লক্ষ্য করছি, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু ঠিক সামনে রয়েছেন এবং তার পেছনে আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি, সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। তিনি সেই গাড়িতে করেই কিন্তু আসছেন এবং রাস্তায় যারা নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়ছেন আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বগুড়া সেন্ট্রাল বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে তিনি সালাত আদায় করেছেন। সালাত আদায় করেই সেখান থেকে তিনি বের হয়েছেন, মহাস্থানগড়ের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ, তাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাসের মধ্যে থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন, আমরা সেটিও কিন্তু লক্ষ্য করেছি।